تسليما صلى الله على وآله وأصحابه اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا مولانا محمد আল্লাহ আপনি রহম করেন নসিব করেন মদিনা শরীফ না দেখাইয়া কবর দেশে নিও না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله آئے صحرائے سبائے تو رشکے بتانیاں زری ہر سند وصفت می کنم در حسن زا بالا تاری بلغ العلا بکماله کشفت الدجى بجماله حسنت جمیع خصاله صلوا علیہ وآلہ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال صدق الله مولانا العظيم بسم الله الرحمن الرحيم قال النبي صلى الله عليه وسلم عجلوا بالتوبة قبل الموت وعجلوا بالصدقة قبل تحويل المال وعجلوا بتزويج البنات قبل الفضيحة وعجلوا بدفن الميت قبل الحدث وعجلوا بالصلاة قبل الفوت وعجلوا باستعداد الموت قبل نزول ملك الموت أو كما قال عليه الصلاة والسلام সম্মানিত আল্লাহর ঘরে আগত মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রবের দরবারে শুকরিয়ার জন্য আজকে আমাদেরকে সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সশরীরে সুস্থ রেখে আল্লাহর ঘরে আল্লাহর বندگی করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য পবিত্র জুমাবার শুক্রবারে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর গোলামি শামিল করেছেন, সুযোগ দিয়েছেন। এই জন্য শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। এবং সাথে সাথে ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘরে আসার জন্য প্রস্তুতি নিচ্ছি।
আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যেন এভাবে আপনারা যেভাবে এসেছেন আজানের সাথে আল্লাহ তাদেরকে যেন এভাবে নিয়ে আসেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবং অসংখ্য গণিত দরুদ ও সালাম সেই মানবতার মুক্তির দিশারি সরকার দো আলম ইমামুল মুরসালিন রাহমাতুল আলামিন রসুল আকরম সৈয়দুল কৌনাইন সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পরিবার পরিজন। আজ থেকে ১,৫০০ বছর আগে সেই অজ্ঞতার যুগে, সেই অন্ধকারের যুগে ওই আরবের পবিত্র মক্কা নগরীতে এসে গোটা পৃথিবীতে ইসলাম সুবাস তিনি চতুর্দিকে কষ্ট করে নিজের দন্দন মুবারক পর্যন্ত শহীদ করে সারা পৃথিবীতে ইসলাম পৌঁছে দিয়েছেন। এবং সেই সৈয়দুল আম্বিয়া রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবার পরিজনের উপর, সাহাবায়ে কেরামের উপর এবং সমস্ত তার রিসালাতকে যারা সাক্ষ্য দিয়েছে সারা গোটা পৃথিবীতে, ইউরোপ থেকে ধরে এশিয়া থেকে ধরে এবং বিভিন্ন যে মহাদেশ আছে, সকল যে প্রান্তে আছে সকলকে যেন আল্লাহ রহমত দান করেন। মরণের সময় কলমা পড়ে জান্নাতের নসিব হওয়ার জন্য, বাসিন্দা হওয়ার জন্য যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ রহমতের ভিতর তারা কবরস্থানে যেতে পারে, সেজন্য দোয়া করি। সবাই বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহর বান্দাগণ, এইটা হলো আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরের মধ্যে আল্লাহর নাম নিলে, আল্লাহর ইবাদত করলে খুশি হয় যিনি এই ঘরের মালিক। তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফি বুয়ুতিন আজিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুহু। আল্লাহর বান্দাগণ, আপনারা যে নামাজ পড়তে আসছেন, আপনারা যে আল্লাহর বান্দাগি, আল্লাহর দাসত্ব করার জন্য আসছেন, জগতের মালিক আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন আল্লাহর করসমূহের মধ্যে আল্লাহর নাম নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার করসমূহের মধ্যে আল্লাহর নাম নেওয়ার জন্য, আল্লাহর ইবাদত করার জন্য, আল্লাহর দাসত্ব করার জন্য, আল্লাহর বন্দেগী করার জন্য আল্লাহর ঘরে যখন আজান দেওয়ার সাথে, আজান শোনার সাথে আপনি আল্লাহর ঘরে ইবাদত করার জন্য আসবেন, নামাজের জন্য আসবেন, দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে এই জমিনের সব কিছু আপনার জন্য সাক্ষ্য দিবি সুবহানাল্লাহ। কারণ এটা নির্দেশ ছিল আল্লাহ। এটা কার নির্দেশ ছিল? আল্লাহ। আল্লাহর ঘরে ইবাদত করার জন্য কে বলছেন? আল্লাহ বলছেন। দুনিয়ার কোনো শিল্পপতি বলে নয়, দুনিয়ার কোনো মহাজ্ঞানী বলে নাই, দুনিয়ার কোনো যারা জ্ঞান গরিমায় উন্নত সেই মানুষগুলো বলে নাই। এটা আল্লাহর কমান, আল্লাহর নির্দেশ। আল্লাহর ঘরে আল্লাহর স্মরণ থাকতে হবে। যেই সমাজের লোকেরা, যে এলাকার লোকেরা, যেই দেশের লোকেরা আল্লাহর ঘরে আল্লাহর জিকির করবে, আল্লাহর স্মরণ করবে, আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, আল্লাহর রুকু করবে, আল্লাহর সিজদা দিবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য খুশি হয়ে আল্লাহর রহমতের দরজা খুলে দেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, এই জন্য সাহাবায়ে কেরামের যুগ থেকে যদি আমরা একটু দেখি, সাহাবায়ে কেরাম দুনিয়ার সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরে তারা লক্ষ লক্ষ কোটি টাকার ব্যবসা পর্যন্ত নামাজের সময় ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ।
এবং এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইউসাব্বিহু লাহু ফিহা বিল গুদুওয়ি ওয়াল আসাল। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রশংসা করবে, তার গুণকীর্তন করবে এই মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারাম, এই মসজিদের মধ্যে, আল্লাহর ঘরের মধ্যে যে ব্যক্তি তার লাইফের মধ্যে, তার জীবনের মধ্যে আল্লাহর গোলামি করে করে তার জীবনটা যদি কাটাতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন মরণের সাথে সাথে আল্লাহর রহমতের ফেরেশতার দল ফাটাইয়া ওই ব্যক্তিকে আল্লাহ নিজেই জান্নাত দিয়ে দিবে। সুবহানাল্লাহ। কে দিবে? আল্লাহ দিবে। এই জন্য আপনাদের পায়ের মধ্যে হাত রেখে আমি গুনাহগার গোলাম বলতেছি, আপনারা আজান দেওয়ার সাথে আপনারা অলসতা করবেন না। আল্লাহর কোরআনের কথা খেয়াল করে, আল্লাহর কথা খেয়াল করে আপনারা মসজিদে চলে আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বিহু লাহু ফিহা, ওই আল্লাহর মসজিদে, আল্লাহর ঘরের মধ্যে আমার বান্দারা, আমার গোলামেরা আল্লাহর প্রশংসা করবে। কখন করবে? সুবহানাল্লাহ। কখন করবে? যেই সময় মানুষ সবচেয়ে বেশি ব্যস্ত থাকে, যেই সময় মানুষের কাজ বেশি। মানুষের কাজ বেশি দুই সময়ের মধ্যে। কোন সময়? এবং অন্য অন্য সময় তো আছে, এই সকাল আর সন্ধ্যা। সুবহানাল্লাহ। যে মানুষ সকালবেলা আল্লাহর জিকির, আল্লাহর গোলামি, আল্লাহর নামাজের মধ্যে রত হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর কাছে তার জন্য তৌফিক কামনা করে। আল্লাহ ওই গ্রামের মধ্যে অমুক বান্দা পৃথিবীর মধ্যে আপনি সৃষ্টি করেছেন, এটা তো সার্থক। আল্লাহ তাআলা আপনার বান্দা অনেক ভালো। আল্লাহ বলেন আমিও তার জন্য রহমতের দরজা খুলে দিই। ও ফেরেশতারা তোমরাও তার জন্য দোয়া করো। ও আসমানবাসী তোমরাও দোয়া করো। ও পাহাড়ের মধ্যে, সমুদ্রের মধ্যে যারা আছো তারাও তার জন্য দোয়া করো। সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দারা, যখন এই ব্যক্তির জন্য গোটা বিশ্ব জাহানের মধ্যে আল্লাহ হুকুম জারি করে, আমি আসমানের সৃষ্টিকারী, আমি জমিনের সৃষ্টিকারী, আমার বান্দা আমার জন্য পাগল, আমার ইতাআত করে, আমার গোলামি করে, আমার ভয়ে তার জীবন পরিচালনা করে, এই বান্দার জন্য আমি আল্লাহ নিজে জিম্মাদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই কথা যখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসে, তখন গোটা বিশ্বজাহান তার জন্য সম্মান করতে রাজি হয়। সুবহানাল্লাহ। কি করতে রাজি হয়? সম্মান করতে রাজি হয়। আপনারা দেখেন, আজ থেকে অনেক বছর আগে কতগুলো মানুষ দুনিয়া থেকে চলে গেছে, যাদের একেবারে গোষ্ঠী পর্যন্ত কেউ দেখে নাই, কিন্তু ওই সমস্ত মানুষের নাম নিলে আপনার চোখে পানি আসে এবং আপনার অন্তরের মধ্যে তার জন্য একটা ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ। সুতরাং এটা কি জন্য জানেন? এটা ওনার জীবন আল্লাহর কাছে দামি হয়ে গেছিল, কবুল হয়ে গেছিল, সেই জন্য। এই জন্য আল্লাহ বলেন বিল গুদুবি ওয়াল আসাল, বান্দা জীবনটা কাটাই দিও না এমনে, সকাল সন্ধ্যা আল্লাহর স্মরণ নিও, আল্লাহর ইবাদত করিও, আল্লাহর গোলামি করিও। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর কাছে তৌফিক কামনা করি, আল্লাহ যেন আমাদেরকে সেভাবে নামাজের জন্য, ইবাদত করার জন্য আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। আর একজন মুমিনের ইবাদত 24 ঘন্টা। একজন মুমিনের ইবাদত কি? আমরা অনেকে মনে করি একজন মুমিনের ইবাদত সামান্য অল্প সময়, যেমন নামাজ পড়তে আসছি, নামাজ পড়তে চলে যাবো, ইবাদত শেষ। এরকম কতগুলো মানুষ স্বল্প জ্ঞান হওয়ার কারণে তারা মনে করে যখন কোরআন তেলাওয়াতে থাকবো ততক্ষণই আমরা ইবাদত আছি, এরকম মনে করে। কিন্তু একজন মুমিনের গুমও ইবাদত। সুবহানাল্লাহ। এটা রাসূল বলেছেন। কে বলেছে? একজন মুমিনের ওই জমিনের মধ্যে রোয়ার গোসা দিবে যে, এটাও ইবাদত। একজন মুমিন গোসল করতে নামবে যে, এটাও ইবাদত। ঈমান থাকতে হবে। কি থাকতে হবে? মুশরিকের না, আবার যারা আল্লাহর কাফের কুফরি করে এরা না, যারা ইমানদার মেয়ে, ইমানদার ছেলে, এদের প্রতিটি কাজ কি? ইবাদত।
একজন মুমিন খানা খেতে বসবে, এটাও ইবাদত, সুবহানাল্লাহ বলে। একজন মুমিন জিকির করবে, এটাও ইবাদত। একজন মুমিন জুমা পড়বে, এটাও ইবাদত। একজন মুমিন গোসল করতে যাবে, এটাও কি ইবাদত। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে গোসল করার জন্য বলে সেইভাবে করলে, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ঘুমানোর জন্য বলে সেভাবে ঘুমাইলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে রাস্তা দিয়ে হাঁটার জন্য বললে সেভাবে হাঁটলে, হাঁটাও ইবাদত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কথা বলার জন্য মানুষের সাথে বলে সেভাবে কথা বললে সেটাও ইবাদত। এই জন্য মুমিনের দাম বেশি। কার দাম বেশি? মুমিনের দাম বেশি। এটা কোরআনে আছে, আমরা বুঝি না। এটা উপরে এটা এম এর মধ্যে আছে। এম এ কোন ক্লাসে? এম এ মাস্টার্সে। এটা তাফসীর আছে একটা, তাফসীরে কাশাফ। কি নাম? তাফসীরে কাশাফ। এই তাফসীরের মধ্যে যে আপনি মোসেরা পড়ছেন, ওখানে দুটো শব্দ পড়ছেন যে আর রহমানির রহিম, এটার তাফসীরের মধ্যে এই কথাগুলো আছে। সুবহানাল্লাহ। আমার বলার সময় নেই, এজন্য আমি একটু ইঙ্গিত করলাম। সুতরাং একজন মুমিনের জন্য দুনিয়ার জীবনও সার্থক, পরকালীন জীবনও সার্থক। একজন মুশরিকের জন্য, একজন কাফেরের জন্য দুনিয়ার জীবনে সে কি করতে পারে? হয়তো একটু সুখ পেতে পারে, কিন্তু পরকালে তার জীবন হবে বিটা। জোরে বলেন নাউজুবিল্লাহ। ও আল্লাহর বান্দারা, এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও উম্মতরা, আজ্জিলু বিত্তাওবাতি ক্বাবলাল মউত। মউত আসার আগে বান্দারে তুমি তওবা তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। এমনভাবে তওবা করো, রাত্রে ঘুমানোর সময় তওবা করো, সকালবেলা ঘুম থেকে না উঠতে পারো, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, আপনার নামে আমি মরে যাচ্ছি। সুবহানাল্লাহ। ঘুম যাচ্ছেন আপনি আপনার খাটের মধ্যে, আপনার ঘরের মধ্যে, কিন্তু রাসূল বলছেন এই দোয়াটা পড়ে ঘুমাও। এই ঘুম মানে কি? আল্লাহ, আপনার নামে আমি মরে যাচ্ছি। সুবহানাল্লাহ। আপনার নামে আমি মরে যাচ্ছি। এখন ঘুম মানে মরা, এটা অনেকে বললে হ্যাঁ অনেকে বুঝে আসবে না। ঘুম মানে এটা মতের অর্ধেক, মরে যাওয়া। আপনি ঘুমানোর সময় আপনার পাশ দিয়ে কি গেছে আপনি জানেন না। আপনি ঘুমানোর সময় আপনার কি বিপদ মুসিবত হবে আপনি জানেন না। আপনি ঘুমানোর সময় রাতের কটা বাজে আপনি মারা যাবেন সেটাও আপনি জানেন না। অনেকেই ঘুমের মধ্যে চলে গেছে। ও আল্লাহর বান্দারা, এই জন্য কথাগুলো বলছেন কে? সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলছেন? এই রাসূলকে জানেন? আহা, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, এলার দুনিয়ায়, আইর সাগর আকাশ বাতাস দেখিবি যদি আয়, দুলির দ্বারা বেহেশত জয় করিয়া দিল রে লাশ, দুলির দ্বারা বেহেশত জয় করিয়া দিল রে লাশ। আশিকে কোশির ডল নেমেছে দোসর সাহারায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আজ ইমানদার হওয়ার জন্য, মানুষ দুনিয়ার জীবন সার্থক, পরকালের জীবন সার্থক হওয়ার জন্য এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে সারা পৃথিবী খুশি হয়ে গেছে। সুবহানাল্লাহ। দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, দেখ আমিনা মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে, কোসি মুকে শাহাদাতের বাণী সে শোনায়, আইরে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মওতাবার আগে তওবা করো উম্মত, মওতাবার আগে কি করো? তওবা করো, যে কোনো সময় মওত গ্রাস করে নিয়ে যেতে পারে। ওয়াজিলু বিসসাদাকাতি ক্বাবলা তাহবিলিল মাল। আজকে ধন সম্পদের মালিক, টাকার অভাব নাই, এই ধন সম্পদ ধ্বংস হওয়ার আগে দান সদকা তাড়াতাড়ি করো। সুবহানাল্লাহ। অনেক ধনী মানুষ কোমর বুট্টে পর্যন্ত কুলি দিয়ে রে খবর জাফরি কি জোরহ। সুবহানাল্লাহ। দুনিয়ার ধন সম্পদ নেওয়া তো দূরের কথা, কোমর বুট্টে পর্যন্ত কুলিয়ে রে জাগা ভরিকে দে। সুতরাং এটা হলো সেই দুনিয়া। ও আল্লাহর বান্দারা, এই জন্য টাকা পয়সা ধন সম্পদ আপনার যতটুকু আছে সামর্থ্য অনুযায়ী তাড়াতাড়ি সদকা করো, দান দক্ষিণা করো, গরিব মানুষকে দিয়ে দাও। আল্লাহ আমাদেরকে দেওয়ার জন্য আমাদের কলমের মধ্যে ইমানি শক্তি দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজিলু বিতাজওয়িজিল বানাতি কবলাল ফদিহা। মেয়েদেরকে বদনাম হওয়ার আগে, আজ যে কোনো দুর্ঘটনা হওয়ার আগে তাড়াতাড়ি তাদেরকে বিবাহের ব্যবস্থা করো। এখন আমরা বিভিন্ন যে ইহুদি খ্রিস্টান মুশরিকের তালা পড়ে বলছে মেয়ে অনেক বড় হতে হবে, তখন বিয়ে, তখন কি বিয়া, এভাবে বড় হতে হতে বিয়া বলছেন, কিন্তু দেখা গেল সেই মেয়ের চরিত্র ধ্বংস হয়ে যাচ্ছে। মুসলমানের নারীরা ইহুদি খ্রিস্টানদের নারীর মতো। আপনারা দেখেন, আমাদের দিকে ভালো, ঢাকা শহরে গিয়ে দেখেন, সিলেটের দিকে গিয়ে দেখেন, কুমিল্লার দিকে গিয়ে দেখেন, বরিশালের দিকে দিয়ে দেখেন, খুলনার দিকে গিয়ে দেখেন, কোন অবস্থা মুসলমান। সুতরাং এজন্য মুসলমান যদি শান্তি চান, কোরআনের দিকে ফিরে আসতে হবে, হাদিসের দিকে ফিরে আসতে হবে। ওই মডার্ন যুগ যে ইহুদি খ্রিস্টান উন্নত সভ্যতা মনে করে এদেরগুলি যদি অনুসরণ করে, তাহলে ঘরের মধ্যে কি না গজব নামিয়ে আসবে। কি আসবে? গজব। এজন্য সময় নেই, আমি আর বেশি দীর্ঘায়িত করছি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, এলাকার সবাইকে মসজিদে যথাসময়ে এসে আল্লাহর ইবাদত করার জন্য তৌফিক দান করে। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর বিশেষ করে আমরা যেন আল্লাহ এবং রসুলের আনিত বিধান অনুযায়ী চলতে পারি, কারণ এই যুগে আল্লাহ রসুলের বিধান অনুযায়ী চলা খুব কষ্ট। কি খুব কষ্ট? কেন? ব্যাংকে গেলে সেখানে সুদি লেনদেন, এই যে কোনো একটা জায়গায় গেলে সেখানে মিথ্যা কথা, এবং যে কোনো একটা কাজের মধ্যে ঝামেলায় জড়ালে ঘুষের কারবার, এবং এভাবে আপনার জীবনটা এত দুর্বিষহ। কোরআনের সাথে হাদিসের সাথে মিলালে যেদিন মরবেন সেদিন কিন্তু সব কিছুর কি হবে? হিসাব হবে। ইউহাসিবুকুম বিহিল্লাহ ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা। সুতরাং অনেকেই জুমাতে ছিল, আজকে তারা কবরস্থ হয়েছে। কি হয়েছে? কবরে চলে গেছে। তাদের জন্য দোয়া করি, আল্লাহ যারা তাদের কবরকে জান্নাতের বাগান। আমরা যেদিন মারা যাব সেদিন আমাদের কবরও, আমাদের মৃত্যুও যেন আল্লাহর রহমতের মধ্যে শামিল হয়। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।